দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি চরপেশন সদর রোডে। আপনারা দেখছেন যে আমার পিছনে একটি মানববন্ধন চলছে স্থানীয় আলেম সমাজের উদ্যোগে। দর্শক, আপনার কি বিষয় জানিয়ে রাখি, গত কিছুদিন আগে চরপেশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের এক ইমামকে বলাৎকারের অভিযোগ এনে প্রকাশ্যে ঝাড়ু এবং জুতার মালা দিয়ে হেনস্থা করা হয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ স্থানীয় আলেম সমাজ তার মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্থার প্রতিবাদে এখানে মানববন্ধনের আয়োজন করছে। আপনারা দেখছেন যে এই মানববন্ধনে চরপেশন উপজেলা বিভিন্ন জায়গা থেকে আলেমরা এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে এই মামলা প্রত্যাহার 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব এবং তাকে যে মব সৃষ্টি করে যে হেনস্থা করা হয়েছে সেই প্রতিবাদে তারা এখানে মানববন্ধন করছেন। আমরা দেখছি যে মানববন্ধনে চরপেশন উপজেলার বিভিন্ন আলেম সমাজের আলেমরা এখানে উপস্থিত রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং যে ষড়যন্ত্র করে তাকে হেনস্থা করা হয়েছে সেটা প্রতিবাদ তারা করছেন। দর্শক, আমরা এখানে ইসলামী আলেমদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা এবং পরিকল্পিত ঘটনা করে তাকে হেনস্থা করা হয়েছে এবং ইমামদেরকে তারা এই হেনস্থা করে সামাজিকভাবে হ্যাঁ প্রতিপূর্ণ করার চেষ্টা করেছিল। দর্শক, আমরা এখানে যে আলেমরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, আসলে তারা কেন এই মানববন্ধনে আজকে দাঁড়িয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি আজকে মানববন্ধন কেন করছে, দাবি কি? ইমামকে লাঞ্ছনা করার ব্যাপারে আমরা মানববন্ধন করতেছি। এভাবে একজন ইমামকে লাঞ্ছনা করা একদম সম্পূর্ণ বেআইনি। উনি যদি অপরাধী হয় তার শাস্তি আছে, কিন্তু স্বাভাবিক মানুষ আইন হাতে নিবে এটা কখনো কোনো মুসলমান এটা মেনে নিতে পারবে না। তার বিরুদ্ধে একটা অভিযোগ আমরা দেখেছি বলাৎকারের, আসলে এই বিষয়টা কি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা তদন্তের মাধ্যমে পুলিশ আসে, দেশে প্রশাসন আছে, তারা সেভাবে নিবে। কিন্তু একজন সাধারণ মানুষ এটাকে হাইলাইট করে মিডিয়া এটা ছাপানো একদম সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো তারা এক সম্পূর্ণ সুস্থভাবে তদন্ত করে যেন এটার সুস্থ বিচার হয়, আমরা সেটাই প্রত্যাশা। জি দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে স্থানীয় মুসলিমরা বলছে যে এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। আমরা এখানে একজন ধর্মীয় লোক রয়েছে, আমরা আপনাকে জানতে চাই যে আজকে মানববন্ধন করছেন কি দাবি? আসলে আপনারা দেখছেন গত 2 দিন আগে মাওলানা নোমান সাহেব সম্পর্কে যে বলাৎকারের বিষয়টা উল্লেখ করা হয়েছে, যদি উনি এই অন্যায় করে থাকে তাহলে আমরা ওলামা ইকরাম তার অন্যায়ের বিচারের জন্য আমরাও সবার উঠে নামবো, যে অন্যায় যে করুক তার শাস্তি হোক, এটা আমরা চাই। ইভেন আমরা ইতিমধ্যে জানছি যে অন্যায়টা ওনাকে ছাপিয়ে দেওয়া হয়েছে ওনার উপরে, এই অন্যায়ের কাছে উনি নাই। ওই মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের কমিটি সবাই এটা সাক্ষী দিছে এবং এখন পর্যন্ত ছেলের কোনো বক্তব্য তারা সামনে আনতে পারে নাই। এটা তার শ্বশুর বাড়ির সাথে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, ওই দ্বিধাদ্বন্দ্বের জেরেই তার উপরে একটা দোষ চাপিয়ে কিছু কুচক্রী মহল তাকে মব সৃষ্টি করে তাকে লাঞ্ছিত করছে। এই লাঞ্ছিতের প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করছি। আমরা চাই তারা যেভাবে লাঞ্ছিত করছে তাদেরকেও এইভাবে আমরা প্রতিবাদ করছি, তাদেরকে এইভাবে শাস্তি দিতে হবে। অন্যথায় চরপেশন ওলামায়ে কেরাম তাদের বিচারের পরিপূর্ণ বিচার পর্যন্ত তারা ইনশাআল্লাহ মাঠে ময়দানে আছে থাকবে। যারা লাঞ্ছিত করছে তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা? হ্যাঁ, তাদেরকে চিহ্নিত করা গেছে। ইতিমধ্যে আমরা তাদের তালিকা দিয়েছি, এমপি মহোদয় প্রতিনিধি পাঠাইছে। ইতিমধ্যে এমপি মহোদয় আশ্বস্ত করছে যারা লাঞ্ছিত করছে তাদের বিচারে প্রয়োজন এমপি মহোদয় নিজে থেকে তাদের বিচার করবেন। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা জানিয়েছে, সাধারণ মানুষ জানিয়েছে যে তাকে ষড়যন্ত্রমূলক একটি ঘটনা দিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এখানে এখনো নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। যে আমরা একটু জানতে চাচ্ছি আজকে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আমরা এই দাবি নিয়ে আসছি যে মাওলানা নোমান সাহেবকে মক সৃষ্টি করে যে অপমান করা হয়েছে, যারা এই মক সৃষ্টি করে অপমান করছে তাদের শাস্তি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটু জানতে চাই কি দাবি নিয়ে দাঁড়িয়েছেন? অপরাধীদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মবকারীদের যারা চক্রান্তকারী, যারা তাকে একজন আলেমকে অপমান করেছে, শুধু একজন আলেমকে না গোটা পৃথিবীর আলেমদেরকে অপমানিত করেছে। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলকভাবে তাকে প্রতিপূর্ণ করা হয়েছে। আমরা এই সমস্ত মবকারী সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অনতিবিলম্ব গ্রেপ্তার চাই। দর্শক, এখানকার আলেম সমাজ বলছে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং এই বলাৎকারের অভিযোগে যে ইমামকে মামলা হয়েছে তার মামলা প্রত্যাহারের দাবি চাচ্ছেন। তো দর্শক, এই ছিল চরপেশন উপজেলা থেকে ইমাম হেনস্থা ঘটনার প্রতিবাদের সর্বশেষ সংবাদ।